যুবক ভিক্ষুকের গায়ে থাপ্পড় বসায় দিছে। ভিক্ষুক কিচ্ছু বলে নাই, প্রতিবাদও করে নাই, প্রতিরোধও করে নাই, ওইখানে দাঁড়াই আল্লাহকে বলে দিছে। আকাশের দিকে মুখ উঠাইছে আর এতটুকু বলছে, লা তারা কাল উয়ুন ওয়া তারা কুল্লা শাইইন ফালা তারা মা বি। সব দেখেন, আমার সাথে কি ঘটলো এটা কি দেখলেন না? বলতে দেরি, যুবক মরতে দেরি হয় না। দুনিয়া জিজ্ঞাসা করছে ঘটলো তো ঘটলো কি? বলছে প্রেমের খেলা হয়ে গেছে। ওই যে বললাম না, জুমার সমান ভিড় যতদিন পর্যন্ত ফজরে না হবে মুসলমান চিৎকার দিতে পারবে, বিজয়ের পালা আসবে না। বিজয়ের পালা তো ওই দিনই আসবে যেদিন মুসলমানের আকলের পর্দা খুলবে আর জুমার মতো ফজরে ভিড় করে দিবে আর আল্লাহর কাছে তওবা করে বলবে, আল্লাহ চলে আসছি, এইবার দেখায়া দেন। তখন আল্লাহ দেখানো শুরু করবে যে বিজয়ের পালা শুরু হলো। তো যে আসরের ভিড় হওয়ার কথা ছিল, ভিড় হয় না। জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল, কেননা ফজর আর আসর যে পড়লো সে যেন জান্নাতের ভিতরে আছে। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে দুই নামাজ পাবন্দির সাথে পড়লো সে জান্নাতি। কিন্তু কে বুঝাবে? এত বড় দান তারপরও বোঝে না, ওই যে ভিতরে রং নাই। দিনই কথা দ্বারা, দিন দ্বারা মানুষের ভিতরে রং আসে, রং জীবনে রং আসে। তখন ছোট হইতে পারে, ছোট থাকে না। ওই যে দেখাইলাম না, মক্তবের ছেলে হইতে পারে বড় ছোট, বড় ছোট, নিজের কাপড়টাও ঠিক মতো পরতে পারে না, কিন্তু ফেরেশতা ওর পায়ের নিচে পরের গালিচা বিছায়। বলেন দেখি তো না, সব দেখতে হবে এমন কোনো জরুরি না। অনেক কিছু মানেন যেটা দেখেন না। বলো বিজ্ঞান এত উন্নত হয়ে গেছে, মানুষের শরীর থেকে 800 কোটি মানুষকে এক জায়গায় কইরা 1 ছটাক চিনি বাড়ি করে দিতে বলেন আমাকে, 1 ছটাক চিনি। 800 কোটি মানুষের শরীর থেকে 1 ছটাক চিনি বাড়ি করে দিবে বিজ্ঞান, পারবে কি? আপনাদের স্কুল কলেজের বিদ্যায় আছে? পারবে? পারবো না। মানুষের শরীরে কি সুগার নাই? নাইলে ডায়াবেটিস হইল কোত্থেকা? সুগার তো আছে, বাড়ি করতে পারে না কেন? ওটা ওই সুগার না যেটা বাজারে বিক্রি হয়। সুগার আছে, সল্টিস আছে, লবণ আছে, আয়রন আছে। নাইলে আয়রন ট্যাবলেট খান কেন? আয়রন আছে, বাইর করে দিতে পারবে না। এরকমই চোখে দেখেন না দেখা মানবেন না, মানেন বহুত কিছু চোখে না দেখেও মানেন। ছোট হইতে পারে, ওর পায়ের নিচে ফেরেশতা পর বিছায়, পরের গালিচা। মাদ্রাসার ছেলেরা অনেক সমাজে অনেক নিচের হইতে পারে, যার মনে চায় যা তা বলে, অথচ স্কুল কলেজের ছেলেদেরকে নিয়ে মুখ খোলে না। মাদ্রাসার ছেলেদেরকে যা মনে চায় তা বলে, হুজুর করে নিয়ে যা মনে চায় তা উক্তি করে, যুক্তি করে, এটা বলে সেটা বলে, কিন্তু আর কাউকে নিয়ে বলে না। কিন্তু আপনি জানেন না যে আর পায়ের নিচে কে কি বিছায়। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষের কাছে নাও হতে পারে। মানুষ তো বললাম না, যুগ উপযোগী কালার দেখা আকৃষ্ট হয়। যুগ উপযোগী
কালার দেখা আকৃষ্ট হয়, যুগ উপযোগী। যুগ চলতেছে রূপের, তো রূপ দেখা আকৃষ্ট হয়। কোয়ালিটি থাকুক আর না থাকুক, কোয়ালিটি রূপ দেখা পাগল হয়ে যায়, ঠিক না? কয়েকদিন পরে ওই রূপসীর কারণেই জান যায় না, যায় না? ওই রূপসীর ফাঁদে পড়েই জান চলে যায়। তো মানুষ তো যুগ উপযোগী জিনিস দেখা আকৃষ্ট হয়। সৃষ্টি কিন্তু মানুষের মতো পাগল না, ওরা দিন দেখা, দিনের কালার দেখা আকৃষ্ট হয়। হ্যাঁ, সত্য এটাই। সত্য মিথ্যা পরের কথা, কিন্তু আমি এটা মানি যে যদি দিনের রং যদি চড়তে পারে, দিনের রং যদি ভিতরে ছড়াইতে পারে, আর দিনের রং যদি শরীরে প্রস্ফুটিত হইতে পারে, তা আমি বিশ্বাস করি বাঘের পিঠে চড়েও ঘোরা যায়। এটা আমি বিশ্বাস করি। বাঘকেও কান ধরে থাপ্পড় দেওয়া যায়, বাঘকেও ঘোড়ার মতো চালানো যায়, গাধার মতো চালানো যায়। আমি এটা বিশ্বাস করি যদি দিনের রং ভিতরে ছড়ায়, শরীরে ছড়ায়। আর যদি দিনের রং না ছড়াইল, তাহলে যুগ উপযোগী রং থাকলে আপনি কয়েকদিন আকর্ষণের পাত্র হবেন। আবার এটাও হইতে পারে যাদের কাছে আকর্ষণের পাত্র হয়েছেন, এদের হাতেই আপনার জানটা আবার দিতে হইতে পারে। আপনার মৌটটাও আবার এদের হাতেই লেখা হইতে পারে যে এদের হাতেই আপনি মরবেন। যারা আপনারে উপরে উঠাইছে, ডন বানাইছে, এরাই আবার আপনাকে সাইজ করে মাটির নিচে ঢুকায় দেবে। এটা আমি বিশ্বাস করি। যাক, এটা আমাদের আলোচনা না, আমাদের আলোচনা এটাই যে আসেন দিন আর দিনদারি, দিনের কথা ভিতরে ঢুকাই, আর দিন দিয়া শরীরটাকে সাজাই। কয়দিন থাকবেন এখানে? কে কয়দিন থাকে? কার বাহাদুরি কয়দিন এখানে? যদি হইতো তো কবি এত ব্যথা নিয়ে লিখতেন না। আমরা তো কথার ভিতরে ব্যথা মাপতে জানি না, কথার ভিতরে ব্যথা মাপতে জানি না। এই মেশিন তো আমাদের কাছে নাই, যুবকদের কারো কাছে নাই। যুবক খালি শুনছে আই লাভ ইউ, বা শুই নাই পাগল হয়ে গেছে। ও মাপতে পারে না যে এখানে আসলেও কি ওজন আছে না নাই, ওয়েট আছে না নাই, আসলে কি এটা বুয়া না আমারে মারার জন্য বলছে, ওটাও জানে না। এটাও জানে না, ও মাপতে পারে না, এটা মাপতে পারে না। কয়দিন থাকবেন দুনিয়াতে? কবি বড় ব্যথা নিয়ে বলছে, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, মিলে খাক মে, মাটির ভিতরে মিলা গেছে বড় বড় বাদশাহ। দুনিয়ার এখন কতটুক বাদশাহী আছে? সবার জন্য পরিধি নির্ধারিত আছে। এক জামানায় ছিল যতটুকু নিতে পারতো অতটুকুই নিজের পরিধি। ইতিহাসের পাতায় নাই। এক দেশ মহাদেশকে মহাদেশ পায়ের নিচে নিয়ে আনিছে। কোথায় চেঙ্গিস খান? ইতিহাসের পাতায় তো আছে চেঙ্গিস খান, কিন্তু কোথায়? দুনিয়া তো চেঙ্গিস খানের কবরও চিনে না, তার কবর কোনো চিহ্নিত নেই। বলুক আমারে কেউ চেঙ্গিস খানের কবর দেখায় দিবে। কবির কথাই তো সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, বড় বড় বাদশাহ মাটির নিচে মিশা গেছে। জমি খা গই নওজওয়ান कैसे कैसे, বড় বড় যুবকদেরকে, যুবরাজদেরকে জমিন খায়া ফেলছে।
मौत ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। আহসান মঞ্জিল আছে, জান জান একদিন যারা এখানে বাস করতো, দেখেন তো নাই মনে হয় সামনের সিঁড়িগুলা দেখছেন, নদীর ভিতরে যে গাটলা ছিল এটা দেখছেন, উঠায় দিছে গাটলা। এই বাড়ির থেকে বুড়িগঙ্গার ভিতরে কাটলা নামতো। মেয়েরা একদিন টাটে ফাটে গোসল করত, ঘন্টা 2 ঘন্টা আগে অর্ডার হইতো, পাইপ পেয়াদা দিয়া অর্ডার করতো, এখন নামবে জমিদারের মেয়েরা গোসল করতে, সবাই চোখে পট্টি বাঁধ, নাইলে এইখান থেকে সরো, ঠিক না? ওই বুড়া করে কোত্থেকে নিয়ে আসমো? যারা নিজের কানে এই এলান শুনতো,